দেখছেন খাজুরি পাইল এন্টারপ্রাইজ। তো আজকে যেমন সব নতুন গাড়ি প্রায় সব ভিডিও আপনাদেরকে দেখাবো। তো রিপেয়ারিং গাড়িও কিছু রয়েছে, মানে এটা যেমন রিপেয়ারিং গাড়ি অল টোটাল কাজ রয়েছে এটা। তো দেখিয়ে দিই আগে। তো এখানে যেমন সুদীপ ভাই যেমন মাল কাটছে এখানে, যেমন কারণ এখানে আমাদের অ্যাকচুয়ালি কাটার জায়গা হয় এটা পুরো লোহা টোহা। যেমন আজকে আবার রাত্রেই বলতে পারেন না চ্যাসিজ কাটা হবে। তো আজকে একটা চ্যাসিজটা কাটা হবে, 5 ফুটের গাড়ির চ্যাসিজ কাটা হবে একটা। এই যে চ্যাসিজটা দেখছেন 6 ইঞ্চি চ্যাসিজ। তো আজকে চ্যাসিজ কাটা হবে রাত্রে, এবং এখনও একটা 5 ইঞ্চি চ্যাসিজ আছে, ওইটা 5 ইঞ্চি চ্যাসিজও কাটা হবে, দুটো চ্যাসিজ কাটা হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে যেমন সব নতুন গাড়িগুলো সব জিঙ্ক প্রাইমার যেগুলো বলে এগুলো, তো প্রাইমার মারা চলছে এগুলো। তো আজ থেকে 4 দিন আগে একটা ভিডিও করেছিলাম। তো নতুন গাড়িটার কেমন ডিজাইন লেগেছে অনেকেই বলছেন খুবই ভালো লেগেছে। তো সাপোর্ট করবেন অবশ্যই, ব্লগ করছি যখন আপনাদের সাপোর্টেই আমি এগোতে পারবো। তো দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো কেমন, প্রায় সব কিছুই কমপ্লিট, শুধু প্রাইমার হবে, রং হবে, বাট ভেতরে যে ব্ল্যাক রংটা হয় ও ব্ল্যাক রংটা মারা চলছে। তাদেরকে আমি বিকেলেই ব্লগ করছি আপনাদের সবার থেকে ভালো দেখার জন্যই, অনেক দেখার সুবিধার্থেই। তো এটা আপনার রয়েছে 1115 ইঞ্জিন রয়েছে, চ্যাংফা কোম্পানি। চ্যাংফা ছাড়া সব থেকে বাজে ইঞ্জিন, সব থেকে বেস্ট ইঞ্জিন চ্যাংফা ইঞ্জিন। এর কোনো আলাদা কোনো ইঞ্জিন কোনো ভালো না, সব থেকে বেস্ট ইঞ্জিন চ্যাংফা কোম্পানিটা, 1115 ইঞ্জিন। তো একটু প্রবলেম দেখিয়ে দিই তবু ভিতরে, তো ঢাকা দিয়ে আসে তো খুলবো না। তো দেখেইছেন আগের ব্লকে সবে। তো এটা আপনার 40 গিয়ার বক্স লাগানো আছে, এবং এটাতে আপনার মাজদা আইচার ডিফারেন্সিয়াল লাগানো আছে। তো অনেকেই কমেন্ট করেছেন যে 1115 ইঞ্জিনে কি হাওয়া ব্রেক করা যাবে? অবশ্যই হাওয়া ব্রেক করা যাবে, কোনো সমস্যা হবে না। তো এটা যেমন রিপেয়ারিং গাড়ি, এর যেমন আপনার পুরো এর ডিফারেন্সিয়াল পিছিয়েছে, এবং আপনার ডালা পাটার কাজ হয়েছে, পুরো স্যাভলানের কাজ হয়েছে, অল টোটাল সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা। তো আটা দেখিয়ে দিই, ওটা বোলেরো ইঞ্জিনের গাড়ি। তো এটাও প্রায় সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটাও। তো প্রাইমারে চলছে। পিছন দিকে যেমন স্টিকার লাগবে ওটার, তো দেখিয়ে দিই স্টিকার লাগবে এটাতে। তো এখানে যেমন দেখতেই পাচ্ছেন এখানে যেমন 3টে গাড়ি। এটা আমার যেমন 95 ইঞ্জিন, ওটা যেমন 1100 ইঞ্জিন, ওটা 1100 ইঞ্জিন, এবং এটা আপনার 95 ইঞ্জিন, 1195। তো ওটার তো বড়ো ইঞ্জিন তো আছেই, চলো দেখিয়ে দিই। তো এটা যেমন আপনার 7 ফিট লম্বা পাটা, ছোটো গাড়ি এটা অ্যাকচুয়ালি উপরে চালানোর জন্য, তো ছোটো গাড়ি। তো ওদের যেমন সব প্লাই ল্যান্ড অ্যান্ড সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সব কমপ্লিট হয়ে গিয়েছে কাজগুলো। এখানে যেমন আপনার সব থেকে যে বড়ো গাড়ি 7 টন 8 টন লোড নিতে পারবে গাড়িগুলো। আপনার বোলেরো ইঞ্জিন রয়েছে, আপনার 40 গিয়ার বক্স, এবং আইচার ডিফারেন্সিয়াল যে হাওয়া ব্রেক সিস্টেম যে গাড়ি, হাওয়া ব্রেক সিস্টেম এটা হবে। তো আপনার সব দিকে যে বড়ো গাড়িগুলো আপনার নম্বরে থাকবে 9 ফিট, 9.5 ফিট, কোনটা 10 ফিট এরকম থাকে। তো দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কেমন লেগেছে একটু আমাকে বলবেন। তো অ্যাকচুয়ালি এবার গাড়ি রং করার পরই দেখতে ভালো লাগে গাড়িগুলো, তার আগে কিছু বুঝতে পারবেন না। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, 9647097633 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং আমাদের এখানে সামনের স্টেশন, যে সামনের যে স্টেশন, অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে সামনের স্টেশন পাঁশকুড়া স্টেশন। এখান থেকে আসতে আপনার 9 থেকে 10 কিলোমিটার টাইম লাগবে। অ্যাকচুয়ালি কেউ যদি দেখা গেল আপনার হাওড়া থেকে আসলেন, হাওড়া থেকে আপনার পাঁশকুড়া আসতে 1.5 ঘন্টা টাইম লাগে, এইরকমই টাইম লাগবে সম্ভব, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট এরকম। এবার ট্রেন লেট হলে তো কিছু করার নেই। তো 1 ঘন্টা 40 মিনিট ধরতে পারেন, 1 ঘন্টা 40 মিনিট ধরতে পারেন। এবং ওই পাঁশকুড়া থেকে আবার এখানকে আসতে কমসে কম টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। তো মোট 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন আমার এখান থেকে, হাওড়া থেকে। তো দেখছেন এখানে যেমন সব বোলেরো ইঞ্জিন লাগানো আছে। যেমন কিছুদিন পরেই আবার একটা চ্যাসিজের কাজ হবে আপনার বসিরহাটের গাড়ি, তো বসিরহাট যাবে গাড়ি। তো বসিরহাট ছাড়াও যেমন হলদিয়া বলুন, আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সামনাসামনি যেমন 2 মেদিনীপুর, আপনার এদিকে যেমন ঝাড়গ্রাম, এদিকে আপনার যেমন মুর্শিদাবাদ, বসিরহাট, এই যেমন ডায়মন্ড হারবার, এইসব জায়গাতেও এইসব মেশিন ভ্যান আমাদের সব যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল ছাড়াও
তো আরও ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও গাড়ি যায়, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই রাজ্যেও গাড়ি যাচ্ছে। তো সবই ভিডিওতে দেখিয়েছি আপনাদের দিকে। চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন। 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো যেমন আমার কাছে একটা ভিডিও আছে, তো আমি গেছিলাম একটা জায়গাতে, তো ওখানে গাড়িটা খারাপ হয়ে গেছে। তো একটা মালিকের 3টে গাড়ি আছে, তো একটা গাড়ি তার প্রবলেম হতে গিয়ে ওখানে একটা গাড়ি আমি লোড ক্যাপাসিটি দেখিয়ে দেবো। ব্লগটা আমি আপলোড করিনি, কারণ আপনারা যদি বললে কমেন্ট করে জানালে তো আমি ব্লগটা আপলোড করবো। 220 সেফটি করে লোড ক্যাপাসিটি কেমন চলছে, অ্যাকচুয়ালি ঠিকভাবে তোলা হয়নি ছবিটা। পেছন দিক দিয়ে যে গাড়িটা যাচ্ছে সেই লুকটা আমরা দেখতে পাবেন, 1 মিনিটের ভিডিও। তো যদি আপনারা কমেন্টে করে বলেন যে দাদা ভিডিওটা দাও, তো আমি 2 দিন মধ্যেই আমি ভিডিওটা দেবো। ঠিক আছে, যদি আপনারা কেউ যদি চান আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বলতে না বলতেই চ্যাসিজও বেরোবে, এই 6 ইঞ্চি চ্যাসিজটা, এই যে বড়ো যে চ্যাসিজটা বেরোবে একদম সোজাসুজিভাবে পড়বে। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং দেখে যান ভিডিওটা কন্টিনিউ। তো বলেছিলাম যে চ্যাসিজগুলো দেখিয়ে দেবো। তো দেখছেন চ্যাসিজও বেরিয়ে গিয়েছে, এটা যেমন 6 ইঞ্চি চ্যাসিজ। তো দাগ দেওয়াও সব প্রায় দাগও দেওয়া চলছে, দাগ দেওয়া, এটা কাটিং হবে। এটা যেমন তো এটা আপনার 5 যে গাড়িটা তার চ্যাসিজ চলছে এটা। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো দেখছেন এদিকেও যেমন, এটাও যেমন যেন অন্ধকার হয়েছে, এটাও যেমন ভিতরে ব্ল্যাক রঙটা মারাও কমপ্লিট হয়ে গিয়েছে, এটাও দেখিয়ে দিই। তো এটা যেমন ভিতরে যেমন কমপ্লিট হয়ে গেছে ব্ল্যাক রং মারা, এটাও যেমন কমপ্লিট। তো এটা চলছে, এটাও হয়ে এসছে টাইম, কোনো বেশিক্ষণ টাইম লাগবে না। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিনম্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন। 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং ঠিক আছে, তো গাড়িটার লুকটা কেমন লেগেছে আমাকে বলবেন। ডাম্পার স্টাইল যে লুকগুলো, অথচ 1115 ইঞ্জিন, এবং সবাইকে বলছি 1115 ইঞ্জিন থাকলেও কিন্তু এতে হাওয়া ব্রেক সিস্টেম করা যাবে, এতে আরও জবরদস্ত ব্রেক আসবে, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং পিছন দিকে একবার ডিজাইনটা আমি দেখিয়ে দিই এটা। তো ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করেও জানাবেন, পিছন দিকে ডিজাইনটা। তো ঠিক আছে, চলো আমি এখানে ব্লগটা শেষ করছি।